Assalamualaikum. Welcome back to my channel. Zahra here. আজকে টমেটো আমরা কে পছন্দ করি না, সবাই পছন্দ করি। আজকে আমি যেটি লাগাবো, সময় এসে গেছে। আজকে ফেব্রুয়ারি 21st। আজকে আমি টমেটোর বীজগুলো লাগিয়ে দেবো চারার জন্য। সো আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনারা যদি কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে শেয়ার করে দিন। চলুন দেখে নেই কী কী ভ্যারাইটিস টমেটো আমি সো করবো। আমি খুব এক্সাইটেড। টমেটো যারা ঠান্ডার দেশে আছে যদি এখনো না লাগিয়ে থাকেন লাগিয়ে ফেলুন। টমেটো ঠিক লাস্ট ফ্রস্ট ডেটের, স্পেশালি ঠান্ডা এলাকায় যারা আছেন আপনাদের লাস্ট ফ্রস্ট ডেটের ঠিক 6 weeks আগে জার্মিনেট করে নিন। আমি জোন 7, USA জোন 7, আমার লাস্ট ফ্রস্ট ডেট April 4th. So আজকে February 21st, exactly 6 weeks before আমি আজকে টমেটো সিডস গুলো লাগিয়ে নিচ্ছি। টমেটো আউটডোর টেম্পারেচার যখন 50 degree Fahrenheit and 10 degree Celsius থাকবে, ঠিক তার above, ঠিক তখন বাইরে ট্রান্সপ্লান্ট করা যাবে, তার আগে না। সো যারা ঠান্ডা দেশে আছে তারা মোস্ট লাইকলি মের বিজ্ঞানী বা মের এন্ডে বাইরে ট্রান্সপ্লান্ট করতে পারে। লাস্ট ফ্রস্ট ডে যাওয়ার পরেও কিছুদিন ওয়েট করে তারপরে ট্রান্সপ্লান্ট করুন। সো টমেটো খুব ইজিলি গ্রো হয়, বাট টমেটোস অনেক সানলাইট লাগে। সো টমেটো ভ্যারাইটি, দের ইজ অনেক ভ্যারাইটিস আছে টমেটো, অনেক কাইন্ড টমেটো, ডিটারমিনেট, ইনডিটারমিনেট। সো ইনডিটারমিনেট ভ্যারাইটি যেগুলি সেগুলো হলো থ্রু দ্য হোল সাইকেল টমেটোস দেবে, আর প্ল্যান্টগুলো সাধারণত বড় হয়। আর ডিটারমিনেট ভ্যারাইটি হলো সেটি হলো একবার টমেটো দেবে অ্যান্ড দ্যাটস ইট, একবার ফ্রুট দেবে তারপরে আর ফ্রুট দেবে না। এটি Marzano টমেটো ভ্যারাইটি, যেটি আমি February 10th সিডস দিয়েছিলাম, অ্যান্ড within 3 days আসলে জার্মিনেট করেছে। চলুন তাহলে দেখে নেই কিভাবে আমি টমেটো সিডস গুলো সয়েলে লাগাই। সো আমি সয়েলটি অলরেডি প্রিপেয়ার করে নিয়েছি। আমি অলরেডি একটি ভিডিও দিয়েছি কিভাবে সয়েল সিড স্টার্টার নিয়ে সয়েল প্রিপারেশন করতে হয়, সেই ভিডিওটি লিঙ্কটা দেওয়া থাকবে, দেখে নেবেন। আমি আরেকটি নতুন ভিডিও করেছি সয়েল মিক্স, সেটিও আমি দিয়ে দেব। সো টমেটো প্ল্যান্টের জন্য কি লাগবে, একটি পট, আমি হলো 18 ounce কাপ ইউজ করছি। সয়েল, লেবেল করার জন্য একটা লেবেল, মার্কার বা পেন, and seed. আমি ঠিক সয়েলটি কাপ থেকে কাপের মধ্যে এটুকুই ভরে নেব। সো আমার সব কাপ মোটামুটি সয়েল ফিল আপ হয়ে গেছে। এখন আমি লেবেল করব। সো আমি কাপে ঠিক এভাবে লেবেলগুলো লাগিয়ে নেব। ইচ ভ্যারাইটি ইচ কাপে দেব আমি, দেখে নিন। সো আমার লেবেলগুলো লাগানো হয়ে গেছে। আমি এখন লেবেল অনুযায়ী কাপগুলোতে টমেটো সিডসগুলো দিয়ে নেব। সেটি হলো ব্ল্যাক ক্রিম। সো আমি এটা ব্ল্যাক ক্রিম দিচ্ছি এই পটটায়। সো টমেটো সিড
ফিল আপ করতে হবে না কোনো ওয়াটারের মধ্যে বা সোক করতে হবে না, ঠিক এভাবে আমি স্প্রেড করে দেব। উপরের দিকে খুব বেশি নিচে না, হাফ ইঞ্চ নিচে না, খুবই উপরে লেয়ারে থাকবে, জাস্ট একটু পুশ ডাউন করে আমি এর উপর একটু সয়েল দিয়ে ওয়াটার স্প্রে করে দেব। সো আমার সব সিডস লাগানো হয়ে গেছে। এটি হলো মারজানো, যেটি আমি ফেব্রুয়ারি 18 লাগিয়েছিলাম, ওইদিন 3 days জার্মিনেট হয়েছে এখানে। সো আমি এখন পানি স্প্রে করব সিডসগুলোর। সয়েল অলরেডি ময়েস্ট, সো বেশি করা যাবে না, এবং এগুলো আমি একটি হট এলাকা না, ওয়ার্ম এলাকায় রেখে দেবো। এখন এগুলো কোনো সানলাইট প্রয়োজন নেই বা লাইট প্রয়োজন নেই। লাইট তখনই লাগবে যখন জার্মিনেট হবে। আর আমি 2টি কাপ রেখে দেবো একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে ময়েস্টের জন্য, গ্রিন হাউস হিসেবে। ঠান্ডা এলাকায় রাখা যাবে না, খেয়াল রাখবেন, হট এলাকায় না, ওয়ার্ম এলাকায়। আর আমি ফিরে আসবো আপডেটস নিয়ে টমেটোর। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আমি টমেটো সিডস যখন জার্মিনেট করবে তখন আমি আবার আসবো আপডেটস নিয়ে। আর আজকের জন্য এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।